নমস্কার বন্ধুরা, ইউবি ফুড স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আলু ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। মাছের পিসগুলোকে ভালোভাবে ধুয়ে তাতে নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে একে একে সব মাছগুলো ভেজে নেব। দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। বাদবাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে কাঁচা লঙ্কা আর ভাজা মশলা দিয়ে রুই মাছের ঝোল করব। তার জন্য একটি কড়াইতে কিছু কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে। এই ভাজা মশলাগুলোর একটি পেস্ট বানিয়ে রাখবো। আর এবার নিয়ে নিচ্ছি কিছু আলু, ডাঁটা আর টমেটো। এবার সেই মাছ ভাজার একই কড়াইতে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আলু আর ডাঁটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, প্রায় 7 থেকে 8 মিনিট। আলু ডাঁটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আদা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আন্দাজ মতো নুন। সব গুঁড়ো মশলা আর টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি। আজ এই রুই মাছের ঝোলে পেঁয়াজ ব্যবহার করছি না। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মশলাগুলো। ভাজা বাটা মশলা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব 2 কাপ জল। আমি রুই মাছের পাতলা ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ঝোল ফুটে এসেছে, এবার রুই মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আমার আলু ডাঁটা আর ভাজা মশলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল।